আমি স্বপ্ন দেখি অন্তত একটা মর্যাদার রাজনীতি। এই যে ভাতা কেন্দ্রিক, এই যে আজকে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, স্কুলগুলো বন্ধ হওয়ায় যে ছেলে মেয়েগুলোর সম্ভাবনা ছিল আগামী দিনে আমার মতো বা আমাদের মতো অনেক মানুষের মতো বাইরে গিয়ে পড়াশোনা করা, চাকরি করা বা একটা স্বপ্ন দেখতে পারা, যখন স্কুলে মাস্টারমশাই আসছে না, স্কুলের স্ট্রাকচার পুরো ভেঙে পড়েছে, তখন কোন ভাতা আসলে কতদিন? কিন্তু ভাতাকে আমি বলি যে মহিলাদের যে ভাতাটা দেওয়া হয়, প্রথমত যেটা দিচ্ছেন তৃণমূল, তৃণমূল নিজের নিজের সম্পত্তি থেকে তো সেটা দিচ্ছেন না, সেটা মানুষের টাকা, মানুষের টাকাকে টাকাতে দেওয়া হয়েছে। তো আমি এটা বলবো যে আপনারা যে রেশনের আপনার আমাদের ছোটবেলা থেকে একটা রেশন কার্ড ছিল, যেখানে আমার বাড়ি তেল পেতেন, চাল পেতেন, খুব মানে যে যে জিনিসপত্রগুলো দরকার সেগুলো সপ্তাহ অন্তর তারা তুলে নিয়ে আসতেন ন্যূনতম পয়সায়। সেটা হয়তো কোন আমলে শুরু হয়েছে, সেটা কিন্তু বন্ধ হয়নি, সেটা চলছে। তো ভাতার ব্যাপারটা, মহিলারা যে ভাতা পাচ্ছেন বা যুবকরা, বেকার যুবকরা যেটা পাচ্ছেন, যেটা শুরু হয়েছে, সেটা কিন্তু যদি দরকার হয় এই রাজ্যে সেটা চলবে, সেটা বন্ধ মানে অন্য কোনো সরকার যদি বামপন্থী ক্ষমতায় আসে সেটা বন্ধ হবে না। কিন্তু একই সাথে চলবে স্কুলটা, একই সাথে চলবে হসপিটালটা, একই সাথে চলবে যে ভেঙে পড়া উন্নয়নের নাম দিয়ে সবটা ঢেকে দিয়ে যে জিনিসটা চলছে, সেইটা ভাতা মানুষেরকে ডিগনিটি দেয় না, মর্যাদা দেয় না। কিন্তু শিক্ষা মানুষকে মর্যাদা দেয়, সরকারি হসপিটালে ভালো চিকিৎসা মানুষকে মানে অন্তত বিশ্বাস দেয় যে আমার বাড়ির মানুষটা যদি আজকে অসুস্থ হয়ে যায়, আমার পাশের ডাক্তারটা ভালো, সে ডাক্তার আমাকে দেখে রাখবে। এই জায়গাগুলো ভাতা দিয়ে থাকুক, শিক্ষাও থাকুক। আমি হ্যাঁ যারা আমাদের রাজ্যে যে মহিলারা ঘরে কাজ করেন তারা তো আনপেইড শ্রমিক, তাদের তাদের যখন টাকাটা দেওয়া হচ্ছে সেই টাকাটা সব অবশ্যই তাদের মর্যাদার সাথে দেওয়া হোক, এটা ভাতা বলে। এবং এটা প্রত্যেকটা সরকারের কর্মসূচি হওয়া উচিত। সরকার যে সমস্ত নারী এবং যারা পিছিয়ে পড়া প্রান্তিক বর্গের যুবক যুবতী যারা চাকরি বাকরি পাচ্ছেন না তাদের জন্য পাশে থাকবেন, এটা তো একটি সরকারের স্বাভাবিক দায়িত্ব। কিন্তু এইটাকে ধরে যদি ভোটের রাজনীতি করা হয়, এবং এটা থাকবে, এটা যে কোনো সরকার আসুক, সেই মূলত বামপন্থী সরকার এলে আরো বেশি ভাবে ভাতার বদলে তাদের মর্যাদার প্রশ্নে তারা যদি স্কুল ভালো হয়, কলেজ ভালো হয়, বিশ্ববিদ্যালয় ভালো হয়, চাকরি সংস্থান তৈরি করার যে জায়গা, সেগুলো বামপন্থী সরকার আসলে এটাতে নজর দেওয়া হবে। সেখানে মানুষকে অমর্যাদায় এই যে ভাতার মধ্যে বেঁধে দেওয়া। আরেকটা কথা খুব জরুরি, সেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী সবাই জানেন আপনার পরিবার ৩,০০০ টাকায় চলবে না। কারণ আজকে যে মূল্য বৃদ্ধি, আজকে আপনি ঘরে ঘরে গ্যাস পাচ্ছেন না, গ্যাসের দাম কত? আপনি সেই ভাতা টাকায় কি একটি গ্যাস কিনতে পারবেন? এটা নিজেকে প্রশ্ন করুন প্রথমত, তারপরে আপনি ভাতার প্রশ্নতে রাজনীতি এবং সেই ভোটের ব্যাপারটাতে আসুন। তো থ্যাংক ইউ। শেষে আপনার নামটা আর আপনার আমি কৃষ্ণনগর বিধানসভা থেকে বামপন্থী বামফ্রন্ট সমর্থিত, কৃষ্ণনগর দক্ষিণ থেকে বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম এর লিবারেশন থেকে দাঁড়াচ্ছি। আমার নাম লাবণী জঙ্গি।